আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদ নদীর পানি বাড়ায় সুনামগঞ্জে ফের বন্যা দেখা দিয়েছে। নিচু এলাকার জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, এতে নতুন করে দুর্ভোগে বানভাসীরা। সিলেটে নদ নদীর পানি বেড়েছে, তলিয়ে গেছে নিচু এলাকা। 3 পার্বত্য জেলা পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নিতে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। ভারী বৃষ্টিপাতার ঢলের পানিতে হুহু করে বাড়ছে সুনামগঞ্জের বিভিন্ন নদ নদীর পানি। আগের বন্যার পানি কমতে না কমতেই নতুন করে বানের পানিতে তলিয়ে যাচ্ছে সুনামগঞ্জের বিস্তীর্ণ এলাকা। তাহিরপুর উপজেলার সীমান্ত নদী জাদুকাটা নদী দিয়ে ঢলের পানি আঞ্চলিক সড়ক লোকালয়ে ঢুকছে। সুনামগঞ্জ তাহিরপুর সড়কের বিভিন্ন স্থান পানিতে ডুবে যাওয়ায় সুনামগঞ্জের সাথে তাহিরপুরের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। টিনের বেড়া আছে আর তারপরে পানি বর্তমানে এখানে বাড়তেছে, পানি বাড়াত পানি খুব সুতো বেশি গেছে। সপ্তাহ 10 দিন পরে আবার এই যে বন্যা শুরু হচ্ছে। এই মর্মে যদি সরকার যদি নদীকরণের একটা এই উদ্যোগ নিত, তাহলে আমাদের এই সুনামগঞ্জবাসীর জন্য বিরাট উপকার। টানা বৃষ্টির কারণে ক্রমেই অবনতি হচ্ছে সিলেটের বন্যা পরিস্থিতি। বানের পানিতে নিচু এলাকা তলিয়ে গেছে, বেড়েছে সুরমা নদীর পানি। কুশিয়ারা নদীর পানি ফেন্সুগঞ্জ ও কানাইঘাট পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত 3 দিনের টানা বৃষ্টিতে বান্দরবানের বিভিন্ন স্থানে পাহাড় ধসে পড়েছে। এতে সড়কে মাটি জমে বিপজ্জনক হয়ে পড়েছে পাহাড়ের সড়কগুলো। প্রাণহানির শঙ্কায় ঝুঁকিপূর্ণ বসতিগুলো ছেড়ে লোকজনদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে প্রশাসন, পৌরসভা ও ফায়ার সার্ভিস মাইকিং করছে। পরিস্থিতি মোকাবেলায় 207টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে প্রশাসন। খাগড়াছড়িতেও ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নিতে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। ভারী বৃষ্টিতে মহলছড়ির 24 মাইল এলাকায় সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হলে রাঙামাটির সাথে খাগড়াছড়ির যান চলাচল বন্ধ হয়ে গেছে। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সুনামগঞ্জে পানি বৃদ্ধির খবর জানাচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট দেওয়ান গিয়াস চৌধুরী। গিয়াস, আবারও তো পানি বৃদ্ধি পেয়েছে, প্রশাসনের প্রস্তুতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। জোসেন্তা, আপনি যদি খেয়াল করেন আমার পেছনে যে সড়কটি দেখছেন এটি সুনামগঞ্জ শহরের একদম শহরতলি এবং এই সড়কটি তাহিরপুর পর্যন্ত গেছে এবং এই সড়কে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদ সীমার 11 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়ে এখন হাওরে পড়ছে, মানে লোকালয়ে ঢুকছে। আমরা সুনামগঞ্জ জেলা প্রশাসন সহ সুনামগঞ্জের পানি উন্নয়ন কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন এর মধ্যে যতটুকু বন্যার প্রস্তুতি আছে সব প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন। আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, কিন্তু জোসেন্তা, আমাদের যে গত 5 দিন আগে যে বন্যা গেছে সেই বন্যার থেকে এখনো মানুষজন তাদের আশ্রয় কেন্দ্র থেকে তাদের ঘরে ফিরতে পারেনি। তাদের বাড়ি ঘরে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি দেখারও তাদের সুযোগ হয়নি এবং মানুষজন হাওর পাড়ের এবং পৌর শহরের অনেক জায়গায় এখনো পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছেন। এরই মধ্যে এই বন্যার পানি এসে অনেকটাই ভয় আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। সুনামগঞ্জে যারা একতলার মানুষ আছেন তারা অনেকটাই আতঙ্কে আছেন, কারণ কয়দিন আগে মাত্র পানি নেমেছে, জিনিসপত্র নষ্ট হয়েছে, আবারও বন্যার পানি আসছে। একই সাথে সুনামগঞ্জের 11 উপজেলায় এখন বন্যায় আতঙ্ক দেখা দিয়েছে। আর জোসেন্তা, সুনামগঞ্জের সীমান্ত এলাকা দোয়ারা বাজারের আমি খবর নিয়েছি লক্ষ্মীপুর সুরমা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম এরই মধ্যে বন্যার পানি নিচে তলিয়ে গেছে। একই সাথে তাহিরপুরের যে জাদুকাটা নদীর আশেপাশে যতগুলি গ্রাম আছে বেশিরভাগ গ্রামই এখন পানির তলে নিচে তলিয়ে আছে। একইভাবে সুনামগঞ্জ পৌর শহরের অনেক জায়গায় পানি ঢুকে পড়েছে। তো জোসেন্তা, যতই সময় গড়াচ্ছে আজকে সন্ধ্যা এবং রাত পর্যন্ত বোঝা যাবে যে বন্যার পানি কতটা ভয়াবহ হবে এবং সুনামগঞ্জের মানুষ কতটা দুর্ভোগ পোয়াবেন। জোসেন্তা, এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি সরকারি সিদ্ধান্ত বাতিল সহ 3 দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এতে কার্যত অচল হয়ে পড়েছে দেশের 35টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের
সব ধরনের কার্যক্রম। শিক্ষক নেতারা বলছেন, সরকার আলোচনার উদ্যোগ না নিলে দীর্ঘস্থায়ী হবে আন্দোলন। নূর হোসেনের রিপোর্ট। পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুপার গ্রেডে নিয়ে আলাদা বেতন স্কেল নির্ধারণ এবং সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম থেকে প্রত্যাহার করার দাবিতে এই কর্মবিরতি। শিক্ষক সমিতিগুলোর সংগঠন বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে দেশের ৩৫টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের এই কর্মবিরতিতে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাস পরীক্ষা সহ সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। দাবি আদায়ে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, জাহাঙ্গীরনগর সহ সব বিশ্ববিদ্যালয় শিক্ষকরা ১ ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় শিক্ষক নেতারা হুঁশিয়ারি দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। মেধাবী প্রজ্ঞাবান গুণীরা স্বল্প বেতনে চাকরি জেনেই আসেন, সেখানে বৈশাখী ভাতা, অন্যান্য অ্যালাউন্সেস, ফেস্টিভ্যাল যে অ্যালাউন্সেস আছে সব কেটে নেবেন। এত অধিকার আপনাদের অর্থ মন্ত্রণালয় কে দেয়? এটি একটি ডিসক্রিমিনেটরি বা বৈষম্যমূলক, হঠকারিতামূলক, আসলে এটি বিশ্ববিদ্যালয়কে দমনের একটি অপচেষ্টা, মেধা শূন্য করার অপচেষ্টা। আমরা দাবি আদায় না পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব। এর মধ্যে যদি কোনো ধরনের কিছু মানে কথা বলতে হয় বা কোনো সংশোধন বিশোধন করতে হয়, আমাদের ফেডারেশন আছে, আমার ফেডারেশনের মাধ্যমে আমরা বসে আলাপ আলোচনার মাধ্যমে আমরা করব। তবে সরকার থেকে আমরা কোনো আশ্বাস না পেলে, সরকার থেকে কোনো আলাপ আলোচনা না হলে আমাদের আন্দোলন, চলমান আন্দোলন যেভাবে আছে সেভাবে চলবে। অন্যদিকে শিক্ষকদের আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস পরীক্ষা, সেমিনার, লাইব্রেরি বন্ধ হওয়ায় কিছুটা অনিশ্চয়তায় পড়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষা নিয়ে খুবই অনিশ্চয়তার মধ্যে আছি। আমরা যারা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করি, আমাদের ক্লাস পরীক্ষা অফ, তাই আমাদের হবেটা কি? আমাদের যারা পড়ালেখা করতেছেন, লাইব্রেরিতে নিয়মিত আসা যাওয়া করেন, তাদের পড়ালেখা অফ। আমরা বর্তমানে প্রথম বর্ষে অধ্যয়ন করছি, তো সেক্ষেত্রে আমাদের ইচ্ছা ছিল পুজোর ছুটির আগে আমরা হয়তো আমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষাটা শেষ করে দ্বিতীয় বর্ষে যাব, কিন্তু আমরা আসলে ওভাবে মনে হয় না এখন আর কভার করতে পারবো। সরকারের হস্তক্ষেপে দ্রুত অচলাবস্থা কেটে যাবে বলে প্রত্যাশা শিক্ষার্থীদের। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর স্বত্বাধিকারী মোহাম্মদ ইমরান হোসেনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অবৈধভাবে আমদানি নিষিদ্ধ আমেরিকান ব্রাহ্মা জাতের গরু চোরাচালান, জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে তা কোটি টাকা দাম হাঁকিয়ে বিক্রির বিষয়ে দুপুরে দুদকের একটি দল অভিযান চালায় সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে। অভিযান চলাকালে জব্দ করা হয় গুরুত্বপূর্ণ বেশ কিছু নথিপত্র। অভিযানে নেতৃত্ব দেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ। এ সময় কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের পরিচালক ডাক্তার মনিরুল ইসলামের সাথে কথা বলেন তদন্তকারী দলের সদস্যরা। ইউএসএ থেকে আমদানিকৃত, অবৈধভাবে আমদানিকৃত 18টি গরু ব্রাহ্মা প্রজাতির, এগুলো কাস্টম কর্তৃক আটক করা হয় 2021 সালে। আটক করার পরে পরবর্তীতে প্রক্রিয়া অনুসরণ করে নিলামের মাধ্যমে এগুলো মানে সুলভ মূল্যে বিক্রয়ের জন্য ইয়ে করা হয়। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব বা ভেরিফাইড ফেসবুক পেজ। 6টে ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জীবনে এত মেয়ে দেখলাম, কই কোনদিন তো কারোর জন্য এরকম লাগেনি। কে এটা? এত মায়া। কেমন আছেন আঙ্কেল? কোন দিক দিয়ে দেখে আমার আঙ্কেল মনে হয়? আরে আপনি আমার মামার ফ্রেন্ড না? কোন মামার ফ্রেন্ড? শামীম মামা। শামীম মামা। আস্তাগফিরুল্লাহ। কি করছিস তুই? এটা আমার ভাগ্নি মায়া। আমি নাই মামা। থ্যাংক ইউ আঙ্কেল। এই আগে জানলে আমি জীবনও স্বামীর সাথে মিশতাম না। জীবনের প্রথম একটা আমি ভালো লাগলো, সেইটা নাকি বন্ধুর ভাগ্নি।
আই লাভ ইউ। এভাবে শুরু হোক আমাদের গল্পটা। আপনি আমার মামার বন্ধু, মানে আপনি আমার মামা। মামা জানি কোথাকার। এই ফুলটা নিয়ে যাও। এভাবে শুরু হোক আমাদের গল্পটা। বাবাজান, আমার বোন আপনার ভাগ্নি, এটাই বাস্তবতা। এই বাস্তবতা মানি না, তাহলে আমি ওর সাথে বন্ধুত্ব রাখবো না। কিরে তুই খারার উপরে পল্টি লই লাইতেছ? জুতা দেবো তোরে। হ্যাঁ, জুতাও তো লাগবে এক জোড়া, একটু বাড়াই দিও। হারামজাদা খারাপ। তুমি মন সারাটা সময় কাছাকাছি এলে ভালো লাগে, তাই শুধু কাছে টেনে যা। থ্যাংক ইউ আঙ্কেল। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।